আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আমি যে অঙ্কগুলা করিয়ে দিচ্ছি সেগুলো বাসায় প্র্যাকটিস করছো। আমি আবারও বলছি, যদি অঙ্কগুলো করার সময় কোনো প্রবলেম ফেস করো, ডোন্ট বি হেজিটেটেড, আমাকে অবশ্যই জানাবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, গত ক্লাসে আলোচনা করেছিলাম বাইনারি, অক্টেল এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে আমরা দশমিক বা ডেসিমেল সংখ্যাতে রূপান্তর করব। আর আজকের পাঠে আমরা আলোচনা করব এই বাইনারি, অক্টেল এবং হেক্সাডেসিমেল এগুলোর মধ্যে হচ্ছে কনভার্সন, মানে বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টেল এবং হেক্সাডেসিমেল সংখ্যাতে রূপান্তর করব, অক্টেল সংখ্যাকে কিভাবে বাইনারি এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব, এবং হেক্সাডেসিমেলকে কিভাবে হচ্ছে বাইনারি এবং অক্টালে রূপান্তর করব। মানে তিনটার মধ্যে হচ্ছে আমরা কনভার্সন দেখব। মোট যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের আছে, যে আমরা 4 ধরনের সংখ্যাটাকে 4 ধরনের নিতে পারবো। মানে বাইনারিকে নিতে পারবো হচ্ছে দশমিক, অক্টেল এবং হেক্সাডেসিমেলে, আবার দশমিককে নিতে পারবো বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল, মানে সবগুলাতে কনভার্ট করা যাবে। তো আমরা দশমিক থেকে বাইনারি, অক্টেল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর দেখেছি এবং উল্টাটাও দেখেছি, যে অক্টেল, বাইনারি এবং হেক্সাডেসিমেল সংখ্যা থেকে দশমিক সংখ্যাতে রূপান্তর, এটাও আমরা দেখেছি গত দুইটা ক্লাসে। আর আজকের ক্লাসে হচ্ছে আমরা বাইনারি, অক্টেল এবং হেক্সাডেসিমেল এই তিনটার মধ্যে হচ্ছে আমরা কনভার্সন দেখব। চলো শুরু করি। বাইনারি পূর্ণ সংখ্যাকে যখন আমি অক্টেল সংখ্যায় রূপান্তর করব, আমরা জানি যে বাইনারি হচ্ছে বেজ হচ্ছে 2 আর অক্টেলের বেজ হচ্ছে 8, মানে 8। আর যেহেতু অক্টেল সংখ্যাটা হচ্ছে কি, কয়টা 2 এর কম্বিনেশনে আসলে অক্টেল সংখ্যা হয়। 2 এর পাওয়ার যখন 3 থাকে, 2 কিউবে সমান হচ্ছে 8, 2 দোকানে 4, 4 দোকানে 8। তার মানে হচ্ছে 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে হচ্ছে একটি অক্টেল ডিজিট তৈরি হয়। আর উদাহরণ হিসেবে এখানে আছে হচ্ছে, দেখো 11110110, এটা হচ্ছে কি একটা বাইনারি সংখ্যা। এটাকে আমরা কিসে রূপান্তর করব? অক্টেল সংখ্যায়। তো একটা অক্টেল বাইনারি সংখ্যাকে যখন আমি অক্টেল সংখ্যা রূপান্তর করব, তখন কি করব, সেই সংখ্যাটির এলএসবি মানে হচ্ছে ডান দিক থেকে এমএসবি, অর্থাৎ বাম দিকে হচ্ছে 3টি করে সংখ্যা হচ্ছে পৃথক করে নিব। মানে কি? মানে হচ্ছে দেখো, সংখ্যাটা আছে হচ্ছে কত আমাদের 11110110। আমি দাঁড়াও পেনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। সংখ্যাটা আছে হচ্ছে এটা। তো এখন আমরা জানি যে অক্টেল হচ্ছে 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে যেহেতু অক্টেল সংখ্যা তৈরি হয়, তাহলে কি 2 নাম্বার লাইনটা দেখো, যে সেই সংখ্যাটাকে হচ্ছে আমরা অক্টেলে নিব, সেই সংখ্যাটি এলএসবি অর্থাৎ ডান দিক থেকে এমএসবি অর্থাৎ বাম দিকে 3টি করে সংখ্যা হচ্ছে আমরা সেপারেট করে নিব। এই যে 3টা করে সংখ্যা হচ্ছে কি আমরা সেপারেট করে নিলাম, 110, তারপর কত 011, তারপর হচ্ছে 11। তাহলে 110 লিখলাম, তারপর আবার 110। দেখো লাস্টে কি হলো, লাস্টে হচ্ছে শুধু 2টা অঙ্ক আসলো 11। এটাকে কি করব, 3টির যদি কম হয়ে থাকে সংখ্যা, 3টির কম হলে বাম পাশে একটা শূন্য দিয়ে আমরা কি করব, শূন্য দিয়ে আমরা 3টি ডিজিট হচ্ছে আমরা পূর্ণ করে নিব। এখন হচ্ছে দেখো, এখন 3টি ডিজিট পূর্ণ হলো, 3টি ডিজিট পূর্ণ হলো, কি হলো 011। যেহেতু এখানে 2টি 1 ছিল, আমরা সামনে একটি কি দিলাম, 0 দিয়ে হচ্ছে 3 ডিজিট আমরা করে নিলাম। তাহলে 011 হলো, 110 হলো, 110 হলো। আর সেপারেশনটা করব কিভাবে, এলএসবি থেকে সেপারেশনটা করব 3 বিট করে করে এমএসবির দিকে। আর যখন দেখবো যে বাম দিক থেকে ডান দিকে এসে যখন দেখবো যে 3 বিট পূর্ণ হচ্ছে না, তাহলে হচ্ছে আমরা বাম পাশে হচ্ছে 0 দিয়ে হচ্ছে আমরা 3টা ডিজিট হচ্ছে পূর্ণ করে নিব। আর তারপরে মানটা লিখে ফেললে যে সংখ্যাটা বের হবে সেটাই হচ্ছে আমার অক্টেল সংখ্যা।
তাইলে দেখো 110 মান হচ্ছে কত আমরা জানি হচ্ছে 6। সংখ্যা পদ্ধতির প্রথমে একটা চার্ট দেখিয়ে দিয়েছিলাম প্রথম লেকচারে, তোমাদের বই আছে চারটা, খুব ভালোভাবে একটা চারটা পড়ে নিবা যে দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টেল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, এই চারটার একটা হচ্ছে চার্ট আছে, এই চারটা অবশ্যই দেখে নিবা। যে 110 মান হচ্ছে কত 6, তারপরে হচ্ছে 110 মান হচ্ছে 6, 011 এর মান হচ্ছে 3। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট আসলে হচ্ছে বাইনারি 1111 কে যখন আমি অক্টেলে নিচ্ছি তাহলে রেজাল্ট আসছে হচ্ছে 366। এটা গেলে হচ্ছে বাইনারি পূর্ণ সংখ্যাকে যখন আমি অক্টেলে রূপান্তর করছি। এখন চলো আমরা দেখে নেই যে বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে যখন আমি অক্টেল সংখ্যা রূপান্তর করব তখন কি হবে। উদাহরণ হিসেবে এখানে আছে দেখো একটা সংখ্যা 0.111111, এই বাইনারি সংখ্যাটাকে হচ্ছে আমরা নিব কিসে, নিব হচ্ছে আমরা অক্টেলে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, আগেটার ক্ষেত্রে কি ছিল, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে 3 বিট করে করে আমরা সেপারেশন করে নিয়েছি, যেহেতু 3টি বিট মিলে হচ্ছে কি হয় একটি অক্টেল ডিজিট তৈরি হয়। তাহলে 3টি করে নিয়েছি কোথা থেকে, এলএসবি থেকে, মানে ডান থেকে শুরু করে বাম দিকে 3 বিট করে করে সেপারেশন করে নিয়েছি, তারপর হচ্ছে মানগুলা লিখেছি। তাহলে যেই রেজাল্টটা বের হয়েছে আলটিমেটলি সেটাই ছিল হচ্ছে কাঙ্ক্ষিত মানটা, অক্টেল সংখ্যার মানটা। আর এইটার ক্ষেত্রেও সেম জিনিস হবে, কিন্তু হবে কি এমএসবি থেকে সেপারেশনটা হবে এমএসবি থেকে এলএসবির দিকে, মানে বাম থেকে ডানের দিকে। দশমিক ক্ষেত্রে হবে, দশমিকের পরের ক্ষেত্রে হবে বাম থেকে ডানের দিকে 3 বিট করে করে সেপারেশন করে নিতে হবে। আর দশমিকের আগে মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হবে ডান থেকে বামের দিকে। তাহলে দেখো 111 101 111 3 ডিজিট, 101 3 ডিজিট, তাহলে লাস্টে কি ছিল, লাস্টে কি আছে হচ্ছে সিঙ্গেল একটা 1। তো এটার ক্ষেত্রে কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি ছিল, লাস্টে যখন আমার একটা সিঙ্গেল 1 আসতো তাহলে আমরা দুটা জিরো দিয়ে হচ্ছে কি করতাম 3টা ডিজিট করে নিতাম। আর এটা আমি মুছে নিচ্ছি। আর এটার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে হবে দশমিকের পরে থেকে হচ্ছে আমরা 3টা ডিজিট করে হচ্ছে আমরা সেপারেশন করে নিব। তাহলে যদি আমরা গিয়ে দেখি যে সেপারেশন করে, প্রথমে নিলাম হচ্ছে 111, তারপর নিলাম হচ্ছে 101, তারপর দেখলাম কি শুধু একটা 1 আছে, এখন হচ্ছে দুইটা জিরো দিয়ে হচ্ছে আমরা মানটা হচ্ছে পূর্ণ করে নিব, কারণ দশমিকের পরে জানি যে আমাদের জিরোর কোনো মূল্য নেই। আবার সেম হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বামে যতই জিরো দেই জিরোর কিন্তু মূল্য নেই, মানে মূল্য নেই বলতে আসলে মানের কোনো চেঞ্জ হবে না। তারপর লাস্টে কি করব, অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদা ভাবে হচ্ছে দশমিক মানটা আমরা যদি লিখে ফেলি তাহলে যে রেজাল্টটা বের হবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অক্টেল সংখ্যার মান। তাহলে 111 এর মান জানি হচ্ছে আমরা 7, চারটা থেকে দেখে নিবে 7, 101 এর মান হচ্ছে 5, আর 100 এর মান হচ্ছে কত 4। তাহলে আলটিমেটলি রেজাল্ট আমাদের বের হলো হচ্ছে 0.754। আর কিসে কনভার্ট করছি, বাইনারি থেকে হচ্ছে কনভার্ট করছি হচ্ছে অক্টেলে। তাহলে বাইনারির মানটা ছিল কত 1111011, তো অক্টেলে যখন কনভার্ট করছি তখন হচ্ছে মানটা বের হয়েছে হচ্ছে 0.754, আর বেজ হচ্ছে কত 8। খুবই একটা সহজ নিয়ম। এখন হচ্ছে উল্টাটা দেখবো আমরা। এতক্ষণ কি দেখলাম যে বাইনারি, এতক্ষণ দেখলাম হচ্ছে আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা অক্টেলে কনভার্ট করে নিয়েছি। এখন দেখবো হচ্ছে অক্টেল সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব, সেম মানে পুরাপুরি উল্টো নিয়মটা হবে। উদাহরণ হিসেবে আছে হচ্ছে দেখো 635 635 কে আমরা যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, অক্টেল সংখ্যাটির এই ক্ষেত্রে কি হবে, অক্টেল সংখ্যাটির প্রতিটি ডিজিট, এখানে কয়টা ডিজিট আছে দেখো, এখানে হচ্ছে 3টি ডিজিট আছে। প্রথমটা হচ্ছে 635,
তিনটি ডিজিটের সমন্বয়ে কি হচ্ছে একটা অক্টেল নাম্বার তৈরি হয়েছে। এখন অক্টেল সংখ্যাটির প্রতিটি ডিজিটের আলাদা আলাদা বাইনারি মানটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 6 এর বাইনারি মান কত আমরা জানি 110 110। 3 এর বাইনারি মান কত হচ্ছে 11, যেহেতু অক্টেলের ক্ষেত্রে হচ্ছে তিনটা ডিজিট তাহলে লিখতে হবে হচ্ছে 011। যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টেল ডিজিট তৈরি হয়, তাই কোনো অক্টেল ডিজিটের মান বাইনারি 3টি ডিজিটের কম যদি হয়। 3 এর মান জানি কত আমরা 3 এর দশমিকের মানটা জানি হচ্ছে আমরা 11 মানে হচ্ছে 11। কিন্তু আমরা যেহেতু এটাকে হচ্ছে অক্টেলে নিচ্ছি তাহলে এখানে হচ্ছে 3টা ডিজিট পূর্ণ করতে হবে। আর যেহেতু এখানে হচ্ছে আমাদের 3 এর ক্ষেত্রে 2টা ডিজিট আছে তাহলে সামনে হচ্ছে আমাদের একটা 0 দিয়ে হচ্ছে 3টা ডিজিট আমাদের পূর্ণ করে নিতে হবে। 6 এর ক্ষেত্রে হলো হচ্ছে 110, অলরেডি 3টা ডিজিট আমাদের আছে। 3 এর ক্ষেত্রে হলো হচ্ছে 11, একটা ডিজিট কম, এজন্য সামনে আমরা একটা 0 দিয়ে হচ্ছে 3 ডিজিট পূর্ণ করে নিব। 5 এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 5 এর মান হচ্ছে দশমিক মান হচ্ছে 101। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট আসলে হচ্ছে কত 110 011 101। একদমই সিম্পল। জাস্ট তুমি কি করবা, যে সংখ্যাটা আছে অক্টেলের যে সংখ্যাটা আছে সেটাকে হচ্ছে সেটা প্রত্যেকটা ডিজিটকে হচ্ছে সেপারেট করে নিবা। যেমন 6 3 5 সেপারেট করে জাস্ট তুমি দশমিকের মানটা, যে 6 এর দশমিকের মানটা কত হবে সেটা বসালা, 3 এর দশমিক মানটা কত হবে 11। যেহেতু এখানে আমি হচ্ছে অক্টেল থেকে বাইনারিতে নিব, অক্টেল 3 ডিজিটের, সেই জন্য হচ্ছে 3 কে হচ্ছে আমি যখন বাইনারিতে নিব তখন 11 এর সামনে হচ্ছে কত হবে একটা 0 হবে, 0 হয়ে একটা 0 হচ্ছে 3টা ডিজিট পূর্ণ করে নিবে। আর 5 এর ক্ষেত্রে মান হচ্ছে কত 101। জাস্ট শুধু মান বসাইলে যে রেজাল্টটা বের হবে, যে সংখ্যাটা বের হবে সেটাই হচ্ছে আমাদের বাইনারি মানটা। এটা গেলে হচ্ছে অক্টেল পূর্ণ সংখ্যাকে যখন আমি বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এখন আসো অক্টেল ভগ্নাংশ সংখ্যাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করব তখন কিভাবে হবে। তখন সেম নিয়মে অক্টেল সংখ্যাটির প্রতিটি ডিজিটের আলাদা আলাদা বাইনারি মান হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। সেম যে 5 এর এখানে আছে হচ্ছে তিনটা অঙ্ক 5 3 1। তো 5 এর হচ্ছে বাইনারি কত, 5 এর মানটা হচ্ছে 101। 3 এর বাইনারি মান যেহেতু 11, সামনে একটা 0 দিয়ে আমি 3 ডিজিট পূর্ণ করে নিব। আর 1 এর বাইনারি মান জানি হচ্ছে 1, সামনে দুইটা 0 দিয়ে হচ্ছে আমি 3 ডিজিট পূর্ণ করে নিব। আর আলটিমেটলি আমার তাহলে রেজাল্টটা আসছে কত 0.531 কে যখন আমি বাইনারিতে কনভার্ট করছি তাহলে রেজাল্ট আসছে হচ্ছে 101 011 তারপরে 011। শুধুমাত্র কি করবে প্রত্যেকটা ডিজিটের বাইনারি মানটা বসাবে। যদি দেখো বাইনারি মানটা হচ্ছে 3 ডিজিটের কম আসছে, যেমন 3 এর ক্ষেত্রে কত আসছে 2টা ডিজিট 11, 1 এর ক্ষেত্রে কত আসছে একটা ডিজিট, তাহলে 3 ডিজিট যেহেতু আমাদের পূর্ণ করতে হবে, যেহেতু এটা অক্টেল সংখ্যা তাহলে সামনে হচ্ছে আমি 0 দিয়ে হচ্ছে এটা পূর্ণ করে নিব। একটা 0 দিলাম 3 এর ক্ষেত্রে আর 2টা 0 দিলাম হচ্ছে 1 এর ক্ষেত্রে। এই 0 ডিজিট গুলো বসানোর ফলে যে সংখ্যাটা আলটিমেটলি বের হবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বাইনারি মান। এটা গেলে হচ্ছে অক্টেলকে কিভাবে হচ্ছে আমরা বাইনারিতে নিব। অক্টেল পূর্ণ সংখ্যা দেখলাম, অক্টেল ভগ্নাংশ সংখ্যা দেখলাম। এখন চলো আমরা দেখি বাইনারিকে অক্টেল সংখ্যায় রূপান্তর দেখলাম, উল্টাটাও দেখলাম, অক্টেল সংখ্যাকে হচ্ছে আবার বাইনারিতে রূপান্তর দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে বাইনারি পূর্ণ সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তারপর দেখব হচ্ছে হেক্সাডেসিমেলটাকে কিভাবে হচ্ছে আমরা বাইনারিতে দেখব। তো প্রথমে দেখে নিয়ে হচ্ছে বাইনারি পূর্ণ সংখ্যাকে কিভাবে হচ্ছে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। আচ্ছা, হেক্সাডেসিমেলের বিট কত, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে কত আমরা জানি 16। তাহলে 4টা বিট 2 পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 16 হয়। মানে 4টা বিটের বাইনারি সংখ্যা দিয়ে কি হয় একটি হেক্সাডেসিমেল ডিজিট হচ্ছে তৈরি হয়। তাহলে নিশ্চয়ই গেস করতে পারছো যে এখানে কিভাবে হবে অঙ্কটা। এখানে হচ্ছে অক্টেলের ক্ষেত্রে আমরা কয় ডিজিট করে সেপারেশন করে নিতাম সংখ্যাটাকে 3 ডিজিট করে। অক্টেলের ক্ষেত্রে হচ্ছে আমরা 3 ডিজিট করে হচ্ছে সেপারেশন করে নিতাম সংখ্যাটাকে 3 ডিজিট করে। তাহলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি হবে, চেঞ্জটা কি হবে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে
আমি মুছে নিচ্ছি। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে নিয়মটা হবে, যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে হচ্ছে একটা হেক্সাডেসিমেলের নাম্বার তৈরি হয়, তাহলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে সংখ্যাটা সেপারেট হবে 4 ডিজিট করে, এবং হবে কোথা থেকে? এলএসবি থেকে এমএসবির দিকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হবে এলএসবি থেকে ডান থেকে বামের দিকে হচ্ছে 4 ডিজিট করে করে হচ্ছে সংখ্যাটাকে আমি সেপারেট করে নিব। এই যে 4 ডিজিট, নেক্সট দেখো এই 4 ডিজিট নিলাম, তারপর দেখো হচ্ছে 3 ডিজিট। এখানে কি একটা ডিজিট আমার কম হয়ে গেল। তাহলে সেম আগের নিয়মটার ক্ষেত্রে অক্টেলের মতোই সামনে একটা 0 দিয়ে হচ্ছে আমি 4 ডিজিট করে নিব। তো এখানে হচ্ছে সেপারেশন করে নিলাম আমি সংখ্যাটাকে। এখন জাস্ট আমি মানগুলা বসাবো। 110 মান হচ্ছে, তোমরা 4 থেকে দেখে নিবা, এটার মান হচ্ছে সি। 1010 মান হচ্ছে এ মানে 10, আর 0101 এর মান হচ্ছে 5। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট বের হলো হচ্ছে 5AC। অবশ্যই মনে রাখতে হবে, বাইনারিকে যখন আমি অক্টেলে নিব তাহলে সংখ্যাটাকে 3 ডিজিট করে আমার সেপারেট করে নিতে হবে। আবার সেম জিনিসই বাইনারিকে যখন আমি হেক্সাডেসিমেলে নিব, সেপারেশন ঠিকই করতে হবে, ডিজিটগুলো তখন হবে 4টি করে, 4টি ডিজিট করে আমি সেপারেশন করে নিব। এটা হলো বাইনারি পূর্ণ সংখ্যাকে। ভগ্নাংশের ক্ষেত্রেও একই নিয়ম হবে। চলো আমরা দেখে নেই। এখানে একটা ভগ্নাংশ আছে হচ্ছে 0.0010111111। এটাতেও হচ্ছে 4টা ডিজিট করে আমরা সেপারেশন করে নিব সংখ্যাটাকে, 00101111। তাহলে লাস্টে কি হলো? দুইটা 1 আসলো, তাহলে 2টা 0 দিয়ে হচ্ছে আমরা 4টা ডিজিট আমরা পূর্ণ করে নিলাম। এই যে 2টা 0 দিলাম, এই 2টা 0 দিয়ে হচ্ছে 4 ডিজিট পূর্ণ করে নিলাম। জাস্ট মানগুলা বসালে আমাদের অঙ্কটা হয়ে যাবে। 110 মান হচ্ছে সি, 111 এর মান হচ্ছে এফ। 4টা থেকে দেখে নিবা এবং 4টা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। 2। তাহলে আলটিমেটলি রেজাল্ট আমার বের হলো হচ্ছে 0.0010111111 কে যখন আমি হেক্সাডেসিমেলে নিচ্ছি তখন রেজাল্ট আমার বের হচ্ছে 0.2FC। এখানে বলে একটা পয়েন্ট দেওয়া হয় নাই, এখানে পয়েন্ট হবে 0.2FC হবে। 0.2FC আর বেজ হবে হচ্ছে 16। এটা গেল বাইনারি ভগ্নাংশকে আমি যখন হেক্সাডেসিমেলে নিচ্ছি। তাহলে দেখো উল্টাটা, যখন হেক্সাডেসিমেলকে আমি বাইনারিতে নিব, অক্টেলের ক্ষেত্রে কি ছিল? অক্টেল পূর্ণ সংখ্যাকে যখন আমি বাইনারিতে নিয়েছি তখন হচ্ছে মানগুলা লিখেছি কয় ডিজিট করে? 3 ডিজিট করে। আর হেক্সাডেসিমেলের পূর্ণ সংখ্যাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করব তখন হেক্সাডেসিমেলের প্রত্যেকটা ডিজিটের মানগুলা লিখবো হচ্ছে 4 ডিজিট করে। এই যে দেখো এখানে 3টা ডিজিট আছে A5F, তাহলে এর মানটা লিখবো হচ্ছে 4 ডিজিটে, এর মান অবশ্যই 4 ডিজিটেই আছে 1010। 5 এর মানটা হচ্ছে আমাদের 3 ডিজিটে 101, তাহলে সামনে একটা হচ্ছে 0 দিয়ে হচ্ছে আমরা 4 ডিজিট করে নিব। আর এফ এর মানটা আমরা জানি হচ্ছে 1111, অলরেডি 4 ডিজিটেই আছে। তো যেই মানটা বের হবে সেটাই হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে A5F কে যখন আমি বাইনারিতে নিব তখন রেজাল্ট বের হচ্ছে 101001011111। কি করব? শুধু কাজ হচ্ছে ডিজিটগুলা প্রত্যেকটা ডিজিটের আলাদা আলাদা বাইনারি মানটা লিখবো। কয় ডিজিটে লিখবো হচ্ছে 4 ডিজিটে। আর যেটার ক্ষেত্রে হচ্ছে 3 ডিজিটের বা 2 ডিজিটের যেটার ক্ষেত্রে হচ্ছে মান লিখবো, মান আছে, যেমন 3 এর ক্ষেত্রে কি? 3 এর ক্ষেত্রে আমাদের মানই হচ্ছে বাইনারি মানটা হচ্ছে 11, তাহলে সামনে আমাদের 2টা 0 দিয়ে হচ্ছে 4 ডিজিট করে নিতে হবে। 5 এর ক্ষেত্রে মান হচ্ছে 101, তাহলে সামনে আমরা একটা 0 দিয়ে হচ্ছে 4 ডিজিট পূর্ণ করে নিলাম। পূর্ণ করার পরে যেই সংখ্যাটা বের হবে সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের বাইনারি মান। তাহলে হেক্সাডেসিমেল ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? সেম নিয়ম, যে হেক্সাডেসিমেল সংখ্যাটির প্রতিটি ডিজিটের হচ্ছে আলাদা আলাদা মান লিখতে হবে, সেম
4 ডিজিটে করে লিখতে হবে, যেহেতু এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে 5 কে আমরা লিখলাম হচ্ছে 101, যেহেতু এখানে 3টা ডিজিট, তাহলে সামনে একটা 0 দিয়ে হচ্ছে আমরা 4 ডিজিট করে নিব। এ কে লিখবো হচ্ছে 1010, অলরেডি 4 ডিজিট আছে। ডি কে লিখবো হচ্ছে 1101, এখানেও অলরেডি 4টা ডিজিট আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আলটিমেটলি রেজাল্ট বের হবে হচ্ছে 0.5AD কে যখন আমি বাইনারিতে নিচ্ছি তখন রেজাল্ট হচ্ছে 0.0101010101। একদম সিম্পল, শুধু প্রত্যেকটা ডিজিটের আলাদা করে বাইনারি মানটা লিখবো 4 ডিজিট করে। এটাই হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যাকে, হেক্সাডেসিমেলের ভগ্নাংশ সংখ্যাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করছি। এখন আসে হচ্ছে অক্টেলকে কিভাবে আমি হেক্সাডেসিমেলে নিব, আবার হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে হচ্ছে আমি অক্টেলে নিব। তো অক্টেল ছিল হচ্ছে কত, 3 ডিজিটের বাইনারি মিলে হচ্ছে অক্টেল সংখ্যা তৈরি হয়। আর হেক্সাডেসিমেল কত, 4 ডিজিটের বাইনারি সংখ্যা মিলে হচ্ছে হেক্সাডেসিমেলের নাম্বার তৈরি হয়। তাহলে যখন আমি অক্টেল পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেলের সংখ্যায় নিব, তখন আগে হচ্ছে অক্টেলটাকে আমার বাইনারিতে নিয়ে নিতে হবে। অক্টেলটাকে আমি সরাসরি হেক্সাডেসিমেলে নিতে পারবো না, আগে হচ্ছে আমাকে এটাকে বাইনারিতে নিতে হবে। কত ডিজিট করে, 3 ডিজিট করে। তাহলে 5 কে লিখবো 101, 7 হচ্ছে 111, 3 হচ্ছে 11, সামনে একটা 0 দিব, 0 দিয়ে হচ্ছে 3 ডিজিট আমি পূর্ণ করে নিব। এটা বের হলো কি বাইনারি মান। তাহলে যখন আমি অক্টেলকে হেক্সাডেসিমেলে নিব, নিয়ম হচ্ছে মানে ধাপ হচ্ছে 2টা। প্রথমে অক্টেলটাকে আমি বাইনারিতে নিব, দেন হচ্ছে বাইনারি সংখ্যাটাকে হচ্ছে আমার হেক্সাডেসিমেলে নিতে হবে। তখন এর ক্ষেত্রে কি হবে, এখন দেখো টোটালি বের হলো হচ্ছে এইটা হচ্ছে আমার 573 এর বাইনারি মান। এখন আমি এইটাকে যখন হেক্সাডেসিমেলে নিব, যখন ধরো তোমার এই অঙ্কটা নাই, এটা নাই, এই পার্টটা বাদ, তাহলে বাইনারি একটা সংখ্যাকে যখন আমি হেক্সাডেসিমেলে নিয়েছি এর আগের অঙ্কটাতে, তখন কি করেছি, মানে বাইনারি সংখ্যাটাকে 4টা ডিজিট করে হচ্ছে আমরা সেপারেট করে নিয়েছি। তো সেম এটার ক্ষেত্রেও হবে যে 1011111011 এই সংখ্যাটাকে হচ্ছে আমরা কি করব, এখন 4টা ডিজিটে ভাগ করে নিব, যে 1101, একটা গেল 1110 গেল, আরেকটা 0111, আরেকটা হচ্ছে সিঙ্গেল 1 যেহেতু রয়ে গেছে, তাহলে সামনে আমাদের 3টা 0 দিয়ে হচ্ছে 4টা ডিজিট করে নিব। আর এখন শুধু আমরা মানটা লিখে ফেলবো। 1011 এর মান হচ্ছে কত, বি। 0111 এর মান হচ্ছে 7, এটা মানটা ভুলে লেখা হয় না, এটা হচ্ছে 7 হবে, 7। তাহলে এইটার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যখন আমি একটা অক্টেল সংখ্যাকে হেক্সাডেসিমেলে নিব, তখন ধাপ হচ্ছে আমার 2টা। প্রথমে অক্টেল সংখ্যাটাকে আমার পূর্বের যে নিয়ম দেখিয়েছি সেটার মতো হচ্ছে অক্টেল সংখ্যাটাকে আমার বাইনারিতে নিতে হবে। 3 ডিজিট করে হচ্ছে সংখ্যাটাকে আমার বাইনারিতে নিব। এখন বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে যখন নিব, তখন হচ্ছে আবার ওই যে দেখিয়ে দিয়েছি যে বাইনারিকে কিভাবে হেক্সাডেসিমেলে নিব, সেরকম ভাবে যে 4টা ডিজিট করে ভাগ করে নিব সংখ্যাটাকে, তারপরে মানটা লিখে ফেললেই যে কাঙ্ক্ষিত আমার যেই রেজাল্টটা বের হবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে দেখো অক্টেল 573, এটা ভুলে এখানে 2 দেওয়া হয়েছে, এখানে 8 হবে, 8 হবে। এই অক্টেল সংখ্যাটাকে যখন আমি হেক্সাডেসিমেলে নিচ্ছি, তাহলে রেজাল্ট আমার আসছে কত, 17B। এখানে বুলেট 2 দেওয়া ছিল, এখানে বেসটা হচ্ছে 8 হবে। তাহলে নিশ্চয়ই দেখে নিলে অক্টেলটাকে কিভাবে হেক্সাডেসিমেলে নিয়ে ফেললাম আমরা। এখন আমরা দেখি চলো হচ্ছে অক্টেল ভগ্নাংশকে কিভাবে আমরা হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যায় রূপান্তর করব। নিয়ম অবশ্যই সেম থাকবে, দেখিনি আমরা। এটার ক্ষেত্রেও কি করব, আমরা প্রত্যেকটা ডিজিটকে হচ্ছে আলাদা আলাদা বাইনারি মানটা লিখব।
তিনটা ডিজিট আছে এখানে 375, 5 এর বাইনারি মান লিখবো 3 ডিজিটে, যেহেতু অক্টেল থেকে আমাদের আগে কি করতে হবে, বাইনারিতে নিতে হবে। তাহলে 101 লিখলাম। 7 এর বাইনারি মানটা হচ্ছে 111, আর 3 এর ক্ষেত্রে হবে 11, যেহেতু 3 ডিজিট পূর্ণ হয় না, তাহলে আরেকটা 0 এনে হচ্ছে আমাদের 3টা ডিজিট পূর্ণ করতে হবে। তাহলে এখন বের হলো কি বাইনারি মান, কিন্তু আমাদেরকে বলেছি কি এটাকে হচ্ছে আমাদের নিতে হবে হচ্ছে হেক্সাডেসিমেলে। তাহলে এই বাইনারি মানটাকে আবার হচ্ছে আমরা 4টা ডিজিট করে করে ভাগ করে সেপারেট করে নিব। আর যেহেতু এটা দশমিকের পরে, এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি এমএসবি থেকে ভাগটা করব কি সেপারেশন করব কি ডিজিট 4টা ডিজিট করে দশমিকের পরপরই, মানে এমএসবি থেকে এলএসবির দিকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি ছিল, সেপারেট করেছি হচ্ছে এলএসবি থেকে এমএসবির দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে হবে হচ্ছে এমএসবি থেকে এলএসবির দিকে। আর কয় ডিজিট করে নিব, যেহেতু এই সংখ্যাটাকে হচ্ছে আমরা এখন হেক্সাডেসিমেলে নিচ্ছি, তাহলে 4 ডিজিট করে নিব। তাহলে 0 1 1 1 গেল, তারপর হচ্ছে দেখো 1 1 1 0 গেল, লাস্টে কি একটা 1 রয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, যেহেতু একটা 1, তাহলে 3টা 0 দিয়ে হচ্ছে আমরা 4টা ডিজিট পূর্ণ করে নিব। আর লাস্টের লাইনে হচ্ছে শুধু মানগুলা বসিয়ে দিব। 1000 এর মান হচ্ছে 8, 1110 মান হচ্ছে ই, 0111 এর মান হচ্ছে 7। তাহলে যে রেজাল্টটা বের হলো অক্টেল 0.375, এখানে পয়েন্ট হবে একটা, এটা পয়েন্ট হবে এখানে, সরি বলে দেওয়া হয়নি, এখানে একটা পয়েন্ট হবে। তাইলে 0.375 কে যখন আমি অক্টেলে নিচ্ছি, রেজাল্ট বের হলো কত 0.7E8। 0.7E8 পয়েন্টের যেহেতু আমার অঙ্ক, মানে ভগ্নাংশের যেহেতু অঙ্ক, রেজাল্টটাও কি আসবে, ভগ্নাংশে আসবে। তাহলে রেজাল্টটা হবে 0.7E8, আর বেস হবে হচ্ছে 16। আমরা দেখলাম হচ্ছে অক্টেলকে কিভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। ধাপ হচ্ছে 2টা, এটা পূর্ণ সংখ্যা হোক, অক্টেল পূর্ণ সংখ্যা হোক, আর অক্টেল ভগ্নাংশ সংখ্যা হোক, ভাগ কিন্তু দুইটাই। প্রথমে হচ্ছে অক্টেল সংখ্যাটাকে আমরা বাইনারিতে নিব 3 ডিজিট করে, বাইনারি সংখ্যাটাকে পরে আমরা 4 ডিজিট করে সেপারেশন করে হেক্সাডেসিমেলে মানগুলো লিখে ফেলবো। তাহলে যে সংখ্যাটা বের হবে সেটাই হচ্ছে আমাদের অক্টেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরের নিয়ম। এখন দেখো হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যাকে কিভাবে আমরা অক্টেল সংখ্যা রূপান্তর করব। এখানে एग्जांपल দিয়েছে হচ্ছে 25A। এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে অক্টেল সংখ্যা আমরা রূপান্তর করব। প্রথমে কি করতে হবে, তাহলে প্রথমে হেক্সাডেসিমেল সংখ্যাটাকে আমাদেরকে হচ্ছে বাইনারিতে নিতে হবে। কত ডিজিট করে, আমরা জানি 4 ডিজিট করে, যেহেতু এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে 2টাকে লিখবো হচ্ছে আমরা কত, এটাকে লিখবো হচ্ছে 1010, 5টাকে লিখবো 101, যেহেতু 3 ডিজিট তাহলে সামনে একটা 0 দিব। আর 2টাকে 2 এর বাইনারি মান জানি হচ্ছে 10, সামনে দুটো 0 দিয়ে হচ্ছে আমরা 4 ডিজিট পূর্ণ করে নিব। এখন যে সংখ্যাটা বের হয়েছে, এই সংখ্যাটা কি 25 এর বাইনারি মান 001001011010, এটা হচ্ছে 25 এর বাইনারি মান। কিন্তু আমাদেরকে তো বাইনারি বের করতে বলে না, আমাদেরকে বলছে হচ্ছে আমরা কি প্রবলেম দেখছি এখন, হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যাকে কিভাবে আমরা অক্টেল সংখ্যা রূপান্তর করব। তো এখন বাইনারিতে নিলাম। এখন এই বাইনারি মানটাকে হচ্ছে 3টা ডিজিট করে সেপারেট করে নিব। 010, 011, 001, 001, এই 3টা ডিজিট করে সেপারেট করে নিব। কেন নিব, কারণ হচ্ছে আমরা এখন অক্টেলে রূপান্তর করব। এই বাইনারি মানটাকে আমরা এখন অক্টেলে রূপান্তর করব। আর অক্টেল হচ্ছে 3 ডিজিটের বাইনারি মান। 2 কিউব ইকুয়াল টু হচ্ছে কি 8।
তাহলে 010 011 001 001 এগুলার মানগুলো এখন দশমিক মানগুলো লিখবো। 010 মান হচ্ছে 2, 011 এর মান হচ্ছে 3, 001 এর মান হচ্ছে 1, 001 এর মান হচ্ছে 1। এটাই হচ্ছে হেক্সাডেসিমেল 25A কে অক্টেলে রূপান্তর করলে আমরা পেলাম হচ্ছে কি কত 1132। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। একরকমই নিয়ম, শুধু কি করব আমরা প্রথমে হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যাটাকে বাইনারিতে নিব। বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে 4 ডিজিট করে, প্রত্যেকটা ডিজিটের মানটা হচ্ছে 4 ডিজিট করে সংখ্যাটা বাইনারি মানটা লিখতে হবে। যেই বাইনারি মানটা বের হবে, যেই বাইনারি সংখ্যাটা বের হবে, সেই সংখ্যাটাকে হচ্ছে আবার আমরা 3 ডিজিট করে হচ্ছে সেপারেট করে আবার এটা দশমিক মানটা লিখতে হবে। তাহলে আলটিমেটলি যে রেজাল্টটা বের হবে সেটাই হচ্ছে অক্টেল মান। এটা গেল পূর্ণ সংখ্যাকে, হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রেও একই নিয়ম। দেখো 25B এক্সাম্পল হিসেবে আছে এখানে। তাহলে বি এর মান লিখলাম 1011, 5 এর মান হচ্ছে 101, তাহলে সামনে একটা 0 দিয়ে হচ্ছে আমরা 4টা ডিজিট করে নিব। 2 এর মান জানি হচ্ছে, বাইনারি মান জানি হচ্ছে 10, সামনে 2টা 0 দিয়ে হচ্ছে আমরা 4টা ডিজিট করে নিব। তাহলে আলটিমেটলি এই সংখ্যাটা, যে সংখ্যাটা পেয়েছি সেটা হচ্ছে আমরা হেক্সাডেসিমেল থেকে এখন বাইনারিতে নিলাম। আর এখন হচ্ছে বাইনারি থেকে যখন আমরা অক্টেলে নিব তখন দশমিকের ক্ষেত্রে পার্থক্যটা কি, ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে আমরা ডিজিটটা সেপারেট করব হচ্ছে এমএসবি থেকে এলএসবি এর দিকে, এদিকে করব সেপারেটটা। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করেছি কি এলএসবি থেকে এমএসবি এর দিকে। আর ভগ্নাংশের ক্ষেত্রে করব এমএসবি থেকে এলএসবি এর দিকে। কয়টা ডিজিট করে করব সেপারেট? সেপারেট করব হচ্ছে 3টা ডিজিট করে। তাহলে দেখো 001 001 011 011, এই যে পুরো যে বাইনারি মানটা আছে এটাকে হচ্ছে আমরা যেহেতু অক্টেলে নিব, এখন অক্টেলে নিব, তাহলে 3টা ডিজিট করে হচ্ছে আমি সেপারেট করে নিলাম পুরো সংখ্যাটাকে। এখন হচ্ছে এট দ্য লাস্ট লাইন হচ্ছে আমি মানগুলা লিখে নিব। 011 এর দশমিক মান হচ্ছে 3, 011 এর দশমিক মান হচ্ছে 3, 001 এর মান হচ্ছে 1, 001 এর মান হচ্ছে 1। তাহলে 25.25B এর 0.25B হেক্সাডেসিমেলের মানটা যখন আমি অক্টেলে কনভার্ট করব তখন মানটা, সংখ্যাটার রেজাল্ট আসতেছে হচ্ছে 0.1133। 0.1133 যে সংখ্যাটা বের হয়েছে অক্টেলে সেটাই হচ্ছে 25 হেক্সাডেসিমেলের অক্টেল মান। এটা গেল হচ্ছে হেক্সাডেসিমেলের ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে আমরা অক্টেলে নিব। তাহলে দেখো এখানে একটা আমি কাজ দিয়েছি হচ্ছে 1000101111, এই বাইনারিটাকে অক্টেলের মান কত হবে? 3টা ডিজিট করে হচ্ছে আমরা ভাগ করে নিব 111 010 001। তাহলে এটার মান হচ্ছে কত? 111 এর মান হচ্ছে 7, 010 মান হচ্ছে 2, 100 মান হচ্ছে 4। তাহলে কত হবে? তাহলে রেজাল্ট হবে এইটা। এরকম আরো অনেক এমসিকিউ তোমাদের বইয়ে আছে, তোমরা অবশ্যই দেখে নিবে। আজকে তাহলে আমরা কি দেখলাম? দেখলাম হচ্ছে বাইনারি, অক্টেল এবং হেক্সাডেসিমেল, এই 3টা থেকেই 3টাতে কিভাবে নিব, মানে বাইনারিকে কিভাবে অক্টেল এবং হেক্সাডেসিমেলে নিব, অক্টেল এবং হেক্সাডেসিমেলকে কিভাবে বাইনারিতে নিব, অক্টেলকে কিভাবে হেক্সাডেসিমেলে নিব, হেক্সাডেসিমেল কিভাবে অক্টেল নিব, মানে 3টার থেকেই 3টার কনভার্সন আজকে আমরা দেখেছি। এরকম অনেক অঙ্ক তোমরা তোমাদের বইতে পাবা, তোমরা যেই বই ফলো করো না কেন সবের সিলেবাস একই রকম। তোমরা অবশ্যই এই নিয়মগুলো ফলো করে আরো অনেক
অনুশীলনীর অঙ্ক থেকে তোমরা প্র্যাকটিস করবা। আর যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। বাড়ির কাজ দিয়ে দিচ্ছি যে বাইনারিতে রূপান্তর করো 102.25 এই সংখ্যাটাকে অক্টেলে রূপান্তর করো, আর হেক্সাডেসিমালের সংখ্যা রূপান্তর করো। এই 3টা বাড়ির কাজ তোমরা করে নিবা। আর প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে জানাবা, কোনো নিয়ম বুঝতে অসুবিধা হলেও আমাকে জানাবা। আর কোন টপিকসের উপর তোমাদের আলোচনা করলে সুবিধা হবে সেটাও তোমরা আমাকে জানাতে পারো, তাহলে আমি ইনশাল্লাহ ট্রাই করব যে ওই টপিকস নিয়ে আলোচনা করতে। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।